হরে কৃষ্ণ। জন্মাষ্টমী মহোৎসব ব্রতের পরদিন হচ্ছে নন্দ উৎসব, নন্দ মহারাজের আনন্দ উৎসব। এবং এই জন্মাষ্টমী ব্রতের পরদিন সারা বিশ্বের সকল কৃষ্ণ মন্দিরে, সকল ইস্কন মন্দিরে মহা আড়ম্বরে উদযাপিত হয়, পালিত হয় এই নন্দ উৎসব। তো এই নন্দ উৎসবের মাহাত্ম্য প্রসঙ্গে এবং কিভাবে আপনারা পালন করবেন এবং নন্দ মহারাজ কিভাবে এই উৎসব পালন করেছিলেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই বছরের ক্ষেত্রে, এই বছর 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে যারা ভারতে, বাংলাদেশে রয়েছেন বা সারা পৃথিবীর বেশিরভাগ স্থানেই ব্রত পালন করতে হবে 26 আগস্ট সোমবার। তো সেই কারণে জন্মাষ্টমী ব্রতের পরদিন অর্থাৎ 27 আগস্ট হচ্ছে নন্দ উৎসব, নন্দ মহারাজের আনন্দ উৎসব। তো জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। জন্মাষ্টমী ব্রত কোন দিনে পালন করতে হবে, কেন ভারত বাংলাদেশে 26 তারিখ ব্রত এবং কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে রাত্রিকালীন যে মহা অভিষেক, বিশেষভাবে ষোড়শোপচারে পূজা অভিষেক হয়ে থাকে, সেই পূজা অভিষেকের বিধি, নিয়ম, মন্ত্রাবলী আমরা প্রদান করেছি। এবং এই ব্রতের সংকল্প মন্ত্র, পূজা অভিষেকের ক্ষেত্রে আবার আলাদা সংকল্প মন্ত্র, সকল বিষয়াবলী কিন্তু আমরা আলোচনা করেছি। জন্মাষ্টমী ব্রত বিষয়ক আপনারা আমাদের আলোচনাগুলি দেখে নেবেন। তো আজকে আমরা জন্মাষ্টমী ব্রতের পরদিন নন্দ উৎসব সম্পর্কে আলোচনা করব। এবং যেহেতু জন্মাষ্টমী ব্রতের দিন বিশেষভাবে সকলে সারা দিন রাত উপবাস পালন করেছেন, তাই এই নন্দ উৎসবের দিন সূর্য উদয়ের পর জন্মাষ্টমী ব্রতের পালন করতে হয়। তো অ্যাভারেজ টাইম হিসেব করলে সকাল 6 ঘটিকার পর পালন করতে হয়। কিন্তু এই নন্দ উৎসবের দিন আরও একটি বিশেষ উৎসব রয়েছে, সেটি হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব। তো সেই কারণে যারা ইসকনের আনুগত্যে রয়েছেন, শ্রীল প্রভুপাদের শিষ্য প্রশিষ্যগণ যারা রয়েছেন এবং যারা দীক্ষিত আশ্রিত ভক্তগণ, তারা এই দিনও কিন্তু দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেন এবং বিশেষভাবে এই নন্দ উৎসব এবং শ্রী প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব ব্রত তারা পালন করেন। তো সেই ক্ষেত্রে যারা পরদিনও অর্থাৎ এই 27 তারিখও দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন, তো সেই ক্ষেত্রে জন্মাষ্টমী ব্রতের পালনই বা কখন করতে হবে এবং কিভাবে এই নন্দ উৎসব পালন করতে হবে সেই সম্পর্কে আমরা প্রথমে জানবো। এবং নন্দ মহারাজ কিভাবে এই উৎসব পালন করেছিলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে জন্মাষ্টমী মহোৎসব ব্রত পালন করা হয় এবং পরদিন নবমী তিথিতে নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের জাতকর্ম সংস্কার সম্পাদন করেছিলেন। তিনি সকল ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছিলেন এবং শুদ্ধ ব্রাহ্মণদের দ্বারা তিনি বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্বস্তি বাচন করিয়ে বিশেষভাবে মন্ত্র উচ্চারণ দ্বারা এই জাতকর্ম সংস্কার সম্পাদন করেছিলেন। এবং তিনি সকল ব্রাহ্মণদেরকে বিশেষভাবে নানা দ্রব্য দান করেছিলেন। আপনারা জানলে অবাক হবেন, অনেকেই জানেন যে নন্দ মহারাজ সেই দিন 20 লক্ষ গাভী দান করেছিলেন। 20 লক্ষ গাভী। আপনারা অনেকেই জানেন নন্দ মহারাজের গৃহে প্রতিদিন 9 লক্ষ ধেনু প্রতিপালিত হতো খুব সুন্দরভাবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই যে আবির্ভাব উপলক্ষে তিনি এতটাই আনন্দিত হয়েছিলেন যে তার আরও অনেক গাভী ছিল, সেই কারণে তিনি 20 লক্ষ গাভী সেই দিন সকল ব্রাহ্মণদেরকে তিনি দান করেছিলেন। শুধু ব্রাহ্মণদেরকেই নয়, তিনি এই সকল গোপগণকে, সকল গোপিকাগণকে, সকল গ্রামবাসীদেরকে তিনি নিমন্ত্রণ করেছিলেন। সকলকে তিনি ভোজন করিয়েছিলেন এবং অন্ন, বস্ত্র, সুবর্ণ, স্বর্ণ এবং গাভী দান করেছিলেন। তো এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 5ম অধ্যায়ে বিশদভাবে বর্ণনা রয়েছে, আমরা শ্রবণ করব। প্রথমে আমরা আলোচনা করি যে আপনারা কিভাবে বাড়িতে এই নন্দ উৎসব পালন করবেন। তো এই নন্দ উৎসব পালনের ক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করা। নানা প্রকার দ্রব্য দিয়ে, বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন দ্বারা, পিঠাপুলি দ্বারা ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করা। এটি হচ্ছে নন্দ উৎসব পালনের প্রধান আয়োজন, যে বিশেষভাবে ভগবানকে ভোগ নিবেদন করা। আপনারা দেখবেন যে মন্দিরগুলিতে, ইস্কন মন্দিরগুলিতে হাজার হাজার দ্রব্য দ্বারা, হাজার হাজার নৈবেদ্য দ্বারা ভগবানের ভোগ নিবেদন করা হয়। বাড়িতেও আপনারা যাদের পক্ষে যতটুকু সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী 10 প্রকার ব্যঞ্জন, 20 প্রকার ব্যঞ্জন, 56 ব্যঞ্জন, 100 ব্যঞ্জন, যতটুকু সামর্থ্য রয়েছে আপনাদের, নানা প্রকার অন্ন ব্যঞ্জন, নানা প্রকার শাক, পিঠাপুলি সহ নানা প্রকার মিষ্টদ্রব্য, দুগ্ধজাত মিষ্টদ্রব্য আপনারা রন্ধন করে ভগবানকে আপনার শুদ্ধ প্রেম ভক্তি সহকারে ভোগ নিবেদন করবেন। শুদ্ধভাবে রান্না করবেন, তাহলে সকলেই ভগবানকে অন্ন ভোগ নিবেদন করতে পারবেন। যারাই জন্মাষ্টমী ব্রত পালন করেছেন, যারা পবিত্রতা সহকারে রন্ধন করবেন,
সকলেই বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন। এবং এই দিনও কিন্তু সকলের ক্ষেত্রে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। আপনার নানা প্রকার দ্রব্য রন্ধন করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সে মহাপ্রসাদ আপনারা সকল প্রতিবেশীদেরকে অর্পণ করতে পারেন। গৃহে যারা অতিথিগণ থাকবেন তাদেরকে আপনি প্রদান করতে পারেন এবং আপনারা সকলে মিলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনারা চাইলে নিকটস্থ ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন এই নন্দ উৎসবে। ইস্কন মন্দিরে আপনারা সকাল 10 ঘটিকা বা 11 ঘটিকার মধ্যে চলে যাবেন এবং দুপুরে সকলের জন্য বিশেষভাবে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনার নন্দ উৎসবে যুক্ত হতে পারেন নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে। তো যারা ইস্কনের আনুগত্যে রয়েছেন, কৃষ্ণ ভক্তি সম্পাদন করেছেন, দীক্ষিত আশ্রিত ভক্তগণ, তারা যেহেতু দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন, তো সেই ক্ষেত্রে জন্মাষ্টমী ব্রতের পালনের ক্ষেত্রে কি করা কর্তব্য? তো এই ক্ষেত্রে একটি উপায় হচ্ছে যে জন্মাষ্টমী ব্রতের পালনের ক্ষেত্রে যেহেতু সূর্য উদয়ের পর পালন করতে হয়, এই নন্দ উৎসবের দিন সূর্য উদয়ের পর আপনারা কয়েক দানা, 1 দানা বা 2 দানা অন্ন গ্রহণ করে সেটি জন্মাষ্টমী ব্রতের পালন হয়ে যাবে। এরপর আপনি দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন। অথবা কেউ চাইলে শুধুমাত্র চরণামৃত জল গ্রহণ করে পালন করতে পারেন। এরপর আপনি দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন। দুপুর 12টার পর আপনারা কৃষ্ণপ্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। আর যেহেতু এই দিন মধ্যাহ্নকালে শ্রী প্রভুপাদের ব্যাস পূজা মহোৎসব হয়ে থাকে, বিশেষভাবে মহা অভিষেক, আরতি, পুষ্পাঞ্জলি অর্পণ হয়ে থাকে, সেখানে নিশ্চয়ই আপনারা সকলে অংশগ্রহণ করবেন। এবং অবশ্যই সকলে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করতে পারেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ করতে পারেন, ভগবানের অপূর্ব লীলা মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন। এর পাশাপাশি শ্রী প্রভুপাদের বিশেষভাবে লীলা মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন। এবং এদিন প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। এবং শ্রীমন মহাপ্রভুর সেই বিখ্যাত বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর নাম, মহাপ্রভুর এই বাণীকে সুন্দরভাবে যিনি সার্থক করেছেন, যিনি সারা পৃথিবীর সকল প্রতিটি নগরে, প্রতিটি গ্রামে শ্রীমন মহাপ্রভুর শিক্ষাকে যিনি প্রচার এবং প্রসারিত করেছেন, বিশেষভাবে শ্রীমন মহাপ্রভুর সেনাপতি ভক্ত শ্রী প্রভুপাদের নিকট বিশেষভাবে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পুষ্পাঞ্জলি, পুষ্পার্ঘ অর্পণ করতে পারি। এবং ইস্কন মন্দিরগুলিতে আপনারা সকাল 11টার মধ্যে যুক্ত হতে পারেন। সকাল 11টার দিকে শ্রী প্রভুপাদের ব্যাস পূজা অভিষেক শুরু হয়ে থাকে এবং বিশেষভাবে ভগবানের ভোগ নিবেদন হয়ে থাকে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। এবং বাড়িতেও আপনারা নানা প্রকার দ্রব্য, নানা প্রকার ব্যঞ্জন রন্ধন করে ভগবানের ভোগ নিবেদন করতে পারেন। এভাবে আপনারা এই নন্দ উৎসব বাড়িতে উদযাপন করতে পারেন। যাদের পক্ষে সম্ভব আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনারা দান করতে পারেন। অন্নদান হতে পারে, বস্ত্রদান হতে পারে, বা হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো প্রকার দান আপনি করতে পারেন। কারণ দান সম্পর্কে শাস্ত্রে বিশদভাবে বর্ণনা রয়েছে, দানের গুরুত্ব সম্পর্কে। আমরা দেখব যে এই অধ্যায়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 5ম অধ্যায়ে যেখানে নন্দ উৎসবের বর্ণনা রয়েছে, সেখানেও দানের গুরুত্ব সম্পর্কে একটি শ্লোক রয়েছে। যারা গৃহস্থ ভক্তগণ রয়েছেন সেই ক্ষেত্রে তাদের যে জড় সম্পদ, তাদের যে অর্থ, সেটি শুদ্ধ হবে যখন তিনি দান করবেন। তাই গৃহস্থের ধর্ম বা কর্তব্য হচ্ছে দান করা, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করা, ভগবানের সেবায় দান করা, মন্দিরে দান করা। সেই কারণে ভগবানের পিতা হিসেবে এবং একজন আদর্শ গৃহস্থ হিসেবে নন্দ মহারাজ সেটি নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। তিনি 20 লক্ষ গাভী দান করেছিলেন। এখানে উল্লেখ রয়েছে 20 লক্ষ গাভী দান করেছিলেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, তিনি সকল বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে অন্ন দান করেছিলেন, বস্ত্র দান করেছিলেন, তিল দান করেছিলেন, 60টি বিশাল তিলের পর্ব দান করেছিলেন। অর্থাৎ তিনি ব্রাহ্মণদেরকে গাভী দান করেছিলেন, অন্ন বস্ত্র দান করেছিলেন, সুবর্ণ বা স্বর্ণ দান করেছিলেন এবং তিল দান করেছিলেন। এবং সুত, মাঘ প্রভৃতি গায়কেরাই বিশেষভাবে সেখানে নৃত্য গীত করেছিলেন এবং নানা প্রকার বাদ্যযন্ত্র বাজিয়ে তারা কীর্তন করেছিলেন। এবং ব্রাহ্মণগণ বিশেষভাবে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পবিত্র বাতাবরণ সৃষ্টি করেছিলেন এবং খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। এই নন্দালয়কে তিনি নানা প্রকার পত্ররাজি, নানা প্রকার পুষ্পরাজি দিয়ে তিনি বিশেষভাবে সজ্জিত করেছিলেন এবং নানা প্রকার তোরণ বা ধ্বজ বা পতাকা দিয়ে খুব সুন্দরভাবে তিনি সজ্জিত করেছিলেন পুরো নন্দালয়। এবং দানের গুরুত্ব সম্পর্কে যে শ্লোকটি উল্লেখ রয়েছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 5ম অধ্যায়ের 4র্থ শ্লোকটি, এখানে বলা হয়েছে আপনি কি করলে কোন দ্রব্য শুদ্ধ হবে। যেমন স্নান করলে আমাদের দেহ শুদ্ধ হয়, স্নান করলে আমাদের দেহ বাহ্যিকভাবে শুদ্ধ হয়। এবং যখন সংস্কার কার্য করা হবে তখন কোনো সন্তানের যে জন্ম, সেই জন্ম শুদ্ধ হয়। এবং দান করার মাধ্যমে কোনো গৃহস্থের যে ধন সম্পদ রয়েছে সেই জড় সম্পদ শুদ্ধ হয়। এবং অপবিত্র বস্তু শুদ্ধ হয় শৌচের মাধ্যমে এবং কালের মাধ্যমে এই ভূমি শুদ্ধ হয়। অর্থাৎ যখন সময়ের প্রভাবে সত্য, ত্রেতা, দাপর, কলি প্রভৃতির যুগ অতিবাহিত হয় তখন এই কালের প্রভাবে এই ভূমি শুদ্ধ হয়। এবং তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়। আমাদের দেহে যে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 11 ইন্দ্রিয় হচ্ছে মন, এই ইন্দ্রিয়গুলিকে আমরা শুদ্ধ করতে পারি নানা প্রকার তপস্যার দ্বারা। তো সেই কারণে বিভিন্ন প্রকার ব্রত এবং তপস্যার বিধি শাস্ত্র উল্লেখ রয়েছে। এবং পূজার দ্বারা ব্রাহ্মণ শুদ্ধ হন। কোনো ব্রাহ্মণ যখন নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পূজা আদি করেন, সেই ব্রাহ্মণেরই শুদ্ধিতা হয় ভগবানের পূজা করার মাধ্যমে।
এবং আমাদের মনের সন্তুষ্টি কিভাবে হবে? যখন আমরা নিজে সন্তুষ্ট হব, অর্থাৎ নিজের আপন সন্তুষ্টের দ্বারা মন শুদ্ধ হয়। এবং আত্মা কিভাবে সন্তুষ্ট হবে, আত্মা কিভাবে শুদ্ধ হবে? যখন আমরা আত্মজ্ঞান লাভ করব বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হব। শাস্ত্রে বলা হয়েছে যে আত্মা শুদ্ধ হবে যখন আমরা আত্মজ্ঞান লাভ করব, অর্থাৎ কৃষ্ণ ভক্তিতে যুক্ত হব। অনেকে বলে থাকেন যে আত্মা যা চায় তাই করো, আত্মা যা চায় সেটাই খাও। এটি হচ্ছে তাদের মন গড়া কথাবার্তা, এটি অশাস্ত্রীয় সিদ্ধান্ত। আত্মা সন্তুষ্ট হবে যখন আপনি কৃষ্ণের সেবা করবেন, আপনি যখন কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করবেন, তখন আপনার আত্মা শুদ্ধ হবে। এবং যেহেতু দান করার মাধ্যমে গৃহস্থের জড় সম্পদ শুদ্ধ হয়, তো সেই কারণে দানের গুরুত্ব সম্পর্কে শাস্ত্রে বিশদভাবে বর্ণনা প্রদান করা হয়েছে। নন্দ মহারাজের এই বাসভবন নন্দালয় ব্রজপুর বিশেষভাবে সজ্জিত করা হয়েছিল নানা প্রকার পত্ররাজি, আমপল্লব, আম পাতা দিয়ে এবং নানা প্রকার পুষ্পের তোরণ দিয়ে, নানা প্রকার ধ্বজ পতাকা দিয়ে বিশেষভাবে নন্দ মহারাজের বাড়ির যে বাহির, মধ্য, ভিতর সকল স্থান সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। এবং তিনি যে সকল গাভী দান করেছিলেন সেই সকল গাভীর শরীর খুব সুন্দরভাবে হলুদ এবং তেল মিশ্রিত করে লিপ্ত করা হয়েছিল এবং তাদেরকে পুষ্প মাল্য প্রদান করা হয়েছিল, গাভীদেরকেও বস্ত্র প্রদান করা হয়েছিল এবং সুন্দর স্বর্ণ অলঙ্কারের দ্বারা গাভীদেরকে বিভূষিত করা হয়েছিল এবং তাদের সকলের মস্তকে ময়ূর পুচ্ছ প্রদান করা হয়েছিল। এইভাবে খুব সুন্দরভাবে গাভীদেরকে সজ্জিত করে তিনি 20 লক্ষ গাভী দান করেছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সংবাদ শুনে সকল গোপগণ, সকল গোপিকাগণ তারা খুবই আনন্দিত হয়েছিলেন। তারাও খুব সুন্দর বস্ত্র পরিধান করে নানা প্রকার উপহার নিয়ে তারা নন্দ মহারাজের গৃহে আগত হয়েছিলেন। এবং ভগবান শ্রী বলরামের মাতৃদেবী রোহিণী দেবী তিনিও কিন্তু খুব আনন্দিত হয়ে খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে তিনি উপহার নিয়ে নন্দালয়ে তিনি আগমন করেছিলেন। তো দেখুন কিভাবে কতটা আয়োজনের মাধ্যমে, বিশাল আয়োজনের মাধ্যমে নন্দ মহারাজ এই উৎসব পালন করেছিলেন। যেহেতু তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, তার আনন্দের উৎসব, কারণ তার পুত্র সন্তানের আবির্ভাব উপলক্ষে তিনি এতটাই আনন্দিত হয়েছিলেন। সমগ্র গ্রামবাসী, সমস্ত গোপগণ, গোপিকাগণ তারা এতটা আনন্দিত হয়েছিলেন যে এই উৎসবের নাম হয়েছে আনন্দের উৎসব। কার আনন্দের উৎসব? নন্দ মহারাজের আনন্দের উৎসব, নন্দালয়ের আনন্দ উৎসব, তাই উৎসবের নাম হয়েছে নন্দ উৎসব। তো সেই কারণে সমস্ত ভক্তগণ আজও জন্মাষ্টমী ব্রতের পরদিন বিশেষভাবে এই আনন্দ উৎসব, নন্দ উৎসব পালন করে থাকেন। এবং আপনারাও বাড়িতে পালন করতে পারেন বা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে এই নন্দ উৎসবে যুক্ত হতে পারেন। তো আজকে আমরা সংক্ষেপে এই নন্দ উৎসবের মহিমা সম্পর্কে আলোচনা করেছি এবং কীভাবে এই নন্দ উৎসব পালন করবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আপনারা বিস্তারিতভাবে অধ্যয়ন করবেন, পাঠ করবেন। আপনারা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 5ম অধ্যায় থেকে পাঠ করতে পারেন। কিন্তু যারা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন শুরু করেননি, যেহেতু শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের ক্ষেত্রে 1ম স্কন্ধ থেকে শুরু করতে হয়, যারা সঠিকভাবে শুরু করেননি সেক্ষেত্রে আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করবেন। নিকটস্থ ইস্কন মন্দির থেকে সংগ্রহ করবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে সুন্দর সুন্দর 90টি লীলা রয়েছে, আপনারা পাঠ করতে পারেন। এবং 5ম অধ্যায়ে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের যে 5ম অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন এই নন্দ উৎসবের বর্ণনা। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।